বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এমসিকিউ কিছু প্রশ্ন। তো কোথা থেকে সেটাও বলে দিই, সেটা হচ্ছে মাধ্যমিক সাজেশন বুক বিজয়ের বইটা খুবই ভালো, তোমাদের এর আগেও শেয়ার করেছিলাম। চলো এখান থেকে কিছু এমসিকিউ প্রশ্ন আমরা আলোচনা করি এবং তার সঙ্গে অবশ্যই উত্তরগুলো জেনে নেব। যাদের কাছে বইটা আছে তারা তো বইটা পড়েই নিয়েছো, আর যাদের কাছে বইটা নেই তাদের জন্য বলবো এখনও বইটা সংগ্রহ করার সময় আছে, কারণ পরীক্ষা সামনেই আসছে। তো চলো কিছু কিছু প্রশ্নের উত্তর আমরা একটু মক টেস্টের মতো করে আমরা একটু আলোচনা করে নিই। তো চলো প্রথম প্রশ্ন আমাদের চলে আসি। সোমপ্রকাশ ছিল একটি কি পত্রিকা? দৈনিক পত্রিকা, সাপ্তাহিক পত্রিকা, পাক্ষিক পত্রিকা নাকি মাসিক পত্রিকা? তো সোমপ্রকাশ কি সোমবারে বের হতো, তো সোমবারে বের হতো মানে সপ্তাহে একদিন বের হতো, তাহলে এটা কোন পত্রিকা হবে? উত্তরটা হবে কিন্তু সাপ্তাহিক পত্রিকা। পরবর্তী প্রশ্নে চলে আসে, দেখো ভারতের ফুটবল খেলা প্রবর্তন করেন কারা? ইংরেজরা, ফরাসিরা, ওলন্দাজরা নাকি পর্তুগিজরা? তো ভারতে ফুটবল খেলা তো বুঝতেই পারছো যে ফুটবল খেলা কারা নিয়ে এসেছিল। তো মাধ্যমিক 2017তেও কিন্তু এই প্রশ্নটা এসেছিল। তো ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেছিলেন ইংরেজরা। মোস্ট ইম্পর্টেন্ট আরও একটা প্রশ্ন, কলকাতায় বৈদ্যুতিক ট্রাম চালু হয় কখন? 1872, 1878, 1880, 1902? কলকাতায় বৈদ্যুতিক ট্রাম চালু হয় কখন? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং ট্রাম কিন্তু কলকাতায় প্রথম চালু হয়েছিল। তো এক্ষেত্রে উত্তরটা হচ্ছে 1902 খ্রিস্টাব্দে। পরবর্তী আরও একটা প্রশ্ন, ভারতের রেলপথ ও টেলিগ্রাফ ব্যবস্থা প্রবর্তন করেন কে? দেখো রেলপথটা দেখে হয়তো আমরা উত্তরটা বলতে পারবো, কিন্তু টেলিগ্রাফ ব্যবস্থা প্রবর্তন করেন কে? এই প্রশ্নটা শুনলে কিন্তু অনেকেই টেনশনে পড়ে যাবো। তো যাই হোক, লর্ড আর্মহাস্ট, লর্ড ক্যানিং, লর্ড ডালহৌসি নাকি লর্ড ডাফরিন? তো উত্তরটা কী হবে? প্রথম রেলপথ মানেই ডালহৌসি, আর স্বাভাবিকভাবে প্রশ্নটা যখন টেলিগ্রাফ দিয়ে এসেছে তো সেটার উত্তর হবে লর্ড ডালহৌসি। পরবর্তী প্রশ্ন, বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কার হয় কবে? প্রশ্নটা কিন্তু তাই, এটা কিন্তু একটু টার্নিং কোশ্চেন। 1698, 1690, 1700 নাকি 1750? বাষ্পচালিত ইঞ্জিন কখন আবিষ্কৃত হয়? তো অনেকেই উত্তরটা জানো, আবার অনেকেই উত্তর জানো না। আমি বলে দিই, উত্তরটা হচ্ছে 1698 খ্রিস্টাব্দে। আমরা জানি প্রত্যেকবার ইতিহাসে কিছু কিছু প্রশ্ন আসে একটু টার্নিং, তো এই টার্নিং কোশ্চেনগুলো কিন্তু তোমাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। চলে আসি পরবর্তী প্রশ্নে, বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় কত সালে? 1818, 1858, 1872 নাকি 1975? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেক স্কুলে টেস্টে তো এই পরীক্ষাটা আসে, এমনকি ফাইনালেও কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। তো স্বাভাবিকভাবে এই প্রশ্নের উত্তর কী হবে? বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় কবে? উত্তর হচ্ছে 1872 খ্রিস্টাব্দে। এবার একটা টার্নিং কোশ্চেনে আসি, দ্য অ্যানালস পত্রিকার অন্যতম প্রকাশক কে ছিলেন? জি.এস. সরদেশাই, জুর্গেন কোকা, লুসিয়ান ফেবার নাকি কিম টমাস? তো দ্য অ্যানালস পত্রিকার অন্যতম প্রকাশক কে ছিলেন? তো উত্তরটা কী হবে বলে দিই, লুসিয়ান ফেবার। চলে আসি পরবর্তী প্রশ্নে, ভারতের ধ্রুপদী নৃত্যধারার পূর্ণাঙ্গ রূপে শ্রেষ্ঠ অভিব্যক্তি কোনটি? দেখো ভরতনাট্যম, কথাকলি, কত্থক, মণিপুরী সবকটাই কিন্তু ভারতীয় নৃত্য, তার মধ্যে শ্রেষ্ঠ অভিব্যক্তি কোনটি? তো এটা তো আমরা বুঝতেই পাচ্ছি, উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে ভরতনাট্যম। আরও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, সুবর্ণরেখা চলচ্চিত্রের পরিচালক কে? ঋত্বিক ঘটক, মৃণাল সেন, সত্যজিৎ রায় নাকি তপন সিংহ? তো সুবর্ণরেখা চলচ্চিত্রের পরিচালক ছিলেন কে? উত্তরটা তোমরা অনেকেই জানো, তো যাই হোক আমি বলে দিই, উত্তরটা হচ্ছে ঋত্বিক ঘটক। তো তোমরা কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই পেয়ে যেতে পারো, বা এই টাইপসের আরও অসংখ্য প্রশ্ন যেগুলো পরীক্ষাতে আসতে পারে এই বইটা সংগ্রহ করতে পারো, সেখান থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে, কারণ এই বইয়ে অজস্র প্রশ্ন রয়েছে। যে প্রশ্নগুলো পরীক্ষাতে আসার মতো আসতো তার মাত্র কয়েকটি অংশ, কয়েকটি ইম্পর্টেন্ট প্রশ্ন শুধুমাত্র তোমাদের সামনে তুলে ধরছি। চলো আরও কিছু প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরি। বিজয় মাধ্যমিক সাজেশন বুক, যেটা কিন্তু সাজেশনের এক অপূর্ব বই সংকলন সমস্ত জায়গা থেকে। পরবর্তী প্রশ্ন, বিধবা বিবাহ আইন পাশ করেন কে? লর্ড এলেনবরো, লর্ড ময়রা, তারপর হচ্ছে লর্ড ডালহৌসি নাকি লর্ড ক্যানিং? কি হবে এর উত্তর? অনেকেই জানো, অনেকেই জানো না। তো স্বাভাবিকভাবে উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে লর্ড ক্যানিং কিন্তু বিধবা বিবাহ আইন পাশ করেন। ঠিক আছে, চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য কে ছিলেন? স্যার এলিজা ইম্পে, উইলিয়াম কোলভিল, আশুতোষ মুখোপাধ্যায়, লর্ড ক্যানিং? কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য কে ছিলেন? প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এক্ষেত্রে উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে উইলিয়াম কোলভিল। চলে যাই পরবর্তী প্রশ্নে। চলে আসি পরবর্তী প্রশ্ন, হিন্দু কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা কে? অপশানে কি রয়েছে? আলেকজান্ডার ডাফ, টমাস মেকলে, ডিরোজিও নাকি ডেভিড হেয়ার? হিন্দু কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা কে? তো এক্ষেত্রে আমাদের উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে ডেভিড হেয়ার। চলে যাব পরবর্তী প্রশ্নে। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন, অক্ষয় কুমার দত্ত আর নাকি অক্ষয় কুমার সরকার? তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষা আসার মতো। তো উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে অক্ষয় কুমার দত্ত।
আরেকটা প্রশ্ন, হুতুম প্যাঁচার নকশার প্রথম ভাগ প্রকাশিত হয় কত সালে? 1860, 1861, 1862 নাকি 1863? হুতুম প্যাঁচার নকশা শুনলে তোমরা কালীপ্রসন্ন সিংহের নামে শুধু মনে পড়ি, কিন্তু কবে সেটা প্রথম ভাগ প্রকাশিত হয় এখানেই কিন্তু, আর প্রশ্নগুলোর অপশান কিন্তু পরীক্ষাতে আমরা এরকমই পাবো, একদম নিয়ারেস্ট অপশান। তো সাহেব উত্তরটা কী হবে? তো উত্তরটা হবে কত? উত্তরটা হচ্ছে 1861 খ্রিস্টাব্দে। এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং বিভিন্ন পরীক্ষায় দেখেছি আসে এবং তোমাদের পরীক্ষা তো আসতে পারে। প্রশ্নটা কি, দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি গঠন করা হয় কোল বিদ্রোহের পরে, মুন্ডা বিদ্রোহের পরে, সাঁওতাল বিদ্রোহের পরে নাকি ভিল বিদ্রোহের পরে? দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি গঠন করা হয় কোন বিদ্রোহের পরে? তো উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে কোল বিদ্রোহের পরে। পরবর্তী প্রশ্ন, সন্ন্যাসী ফকির বিদ্রোহকে পেশাদার ডাকাতদের উপদ্রব বলেছেন কে? অপশানে কি কি রয়েছে? উইলিয়াম বেন্টিং, ওয়ারেন হেস্টিংস, লর্ড কর্নওয়ালিস নাকি উইলিয়াম হান্টার? সন্ন্যাসী ফকির বিদ্রোহকে পেশাদার ডাকাতদের উপদ্রব বলেছেন কে? প্রশ্নটা কিন্তু খুবই সুন্দর। তো উত্তরটা কী হবে বলেই দিই, উত্তরটা হচ্ছে ওয়ারেন হেস্টিংস, যিনি কিন্তু সন্ন্যাসী ফকির বিদ্রোহকে পেশাদার ডাকাতদের উপদ্রব বলেছেন। এই প্রশ্নটা কিন্তু একটা অন্যরকম প্রশ্ন। অধিকাংশ ইংরেজ ঐতিহাসিকদের মতে 1857 মহাবিদ্রোহ হলো কি? মানে আমরা তো মহাবিদ্রোহ সম্পর্কে পড়েছি, কেউ বলেছে জাতীয়, কেউ বলেছে স্বাধীনতা সংগ্রাম, কেউ বলেছে সামন্ততান্ত্রিক, কৃষক বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ, অনেকে অনেক নামকরণ করেছে, সবই ঠিক আছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে অধিকাংশ ইংরেজ ঐতিহাসিকদের মতে 1857 মহাবিদ্রোহকে কি বলা হয়? অপশানে কি কি রয়েছে? জাতীয় বিদ্রোহ, সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া, সিপাহী বিদ্রোহ নাকি কৃষক বিদ্রোহ? তো উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে সিপাহী বিদ্রোহ, যেটা কিন্তু অনেক ইংরেজ ঐতিহাসিকরাও কিন্তু এই সিপাহী বিদ্রোহী কথাটা বলেছেন। চলো আর একটা প্রশ্ন দেখে নিই আমাদের 5th চ্যাপ্টার থেকে। বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? মাধ্যমিক 2022-এও প্রশ্নটা এসেছিল। অপশান রয়েছে 1833, 1856, 1880 নাকি 1903। বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? উত্তরটা হবে 1856 খ্রিস্টাব্দে। তো দেখো এই টাইপসের প্রশ্ন কিন্তু তোমরা পেয়ে যাবে প্রত্যেক অধ্যায় থেকে, ইম্পর্টেন্ট এমসিকিউ টাইপের কোশ্চেন, এসিকিউ টাইপের কোশ্চেন, বিবৃতি সব আলাদা আলাদা করে খুব সুন্দর করে সেট করা রয়েছে। বিজয় মাধ্যমিক সাজেশন বই, যেটা তোমাদের বললাম, তোমরা দোকান থেকে সংগ্রহ করতে পারো বা অনলাইনেও কিন্তু তোমরা সংগ্রহ করতে পারো। এদের প্রত্যেকটা সাবজেক্টেরই কিন্তু আলাদা 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 বই বেরিয়েছে। এরা কিন্তু সত্যি খুব ভালো বই করেছে, শুধুমাত্র শর্ট টাইপের প্রশ্ন নয়, অন্যান্য যত মার্কের প্রশ্ন প্রত্যেকটা সাবজেক্টের আছে, প্রত্যেকটা সাবজেক্ট সম্পর্কে কিন্তু এটা ডিটেলস আলোচনা করেছে এবং সুন্দর নোটসও শেয়ার করেছে। তার মধ্যে কিছু অংশ তোমাদের আরেকবার একটু দেখিয়ে দিই। যেমন ধরো 8 মার্কসের কোশ্চেন, ধরো একটা বেরিয়ে গেল, আমি এমনিই তোমাদের সামনে আন্দাজে বের করছি। ধরো শিক্ষা বিস্তারে ছাপাখানার প্রসার সম্পর্কে আলোচনা করো। ধরো এই যে প্রশ্নটা রয়েছে, দেখো এই প্রশ্নটার মধ্যে কীভাবে নোটসটা করা রয়েছে, দেখো পয়েন্ট করে করে শিক্ষার প্রসার, গণশিক্ষার বিস্তার, তারপরে আরও ধরো এদিকটাতে রয়েছে পাঠ্যপুস্তকের সরবরাহ, উচ্চশিক্ষায় উৎসাহ। তো এইভাবে কিন্তু খুব সহজ সরল ভাষায় কিন্তু নোটস করা রয়েছে, তোমরা কিন্তু কালেক্ট করতে পারো। এরকমভাবে প্রত্যেক অধ্যায় থেকে এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে, সেগুলোও কিন্তু তোমরা কালেক্ট করতে পারো, সেগুলো পড়তে পারো। পরীক্ষায় কিন্তু এখান থেকে অনেক অনেক কমন আসবে, এটুকু বললাম। তো আজ কিছু প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করলাম, পরবর্তীতে আরও কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং আমাদের চ্যানেলের সঙ্গে সবসময় লক্ষ্য রাখো, দেখবে আরও অনেক অনেক কিছু পেতে থাকবে। শুধুমাত্র এমসিকিউ নয়, এমসিকিউ, এসএকিউ, বিবৃতি প্রত্যেকটাই কিন্তু পার্ট ওয়াইজ কিন্তু করা রয়েছে। 2 মার্কের কোশ্চেন, 4 মার্কের কোশ্চেন, 8 মার্কের কোশ্চেন, এটা হিস্ট্রি দেখালাম, কিন্তু অন্যান্য প্রত্যেক সাবজেক্টে কিন্তু রয়েছে। তোমরা সেগুলো পড়তে পারো, শিখতে পারো, জানতে পারো, পরীক্ষার হলে ভালোভাবে উত্তর করেও আসতে পারো। আজকের মতো এখানে শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।